এই ক্ষেত্রে এবারের নির্বাচনে কোনো ধরনের কিরকম সংখ্যা তোমরা দেখছো? বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের যে রাজনৈতিক প্লট, এই প্লট অনুসারে এগুলা দীর্ঘদিন থেকে চলে আসতেছে। পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ছড়াছড়ি, কিংবা কোনো ধরনের মানে কাউকে হানি ট্র্যাপে ফেলার যে এই সমস্ত নোংরা চর্চাগুলো, এগুলো অনেক আগ থেকে চলে আসতেছে। তো আমরা সাধারণত ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সমস্ত কার্যকলাপ থেকে বাহিরে এসে আমরা নতুন একটা ধারা পরিচালনা করার জন্য চালু করার জন্য দীর্ঘদিন থেকে কাজ করতেছি, এবং আলহামদুলিল্লাহ ক্যাম্পাসে সবাই আমাদেরকে এই নতুন ধারার মানুষ হিসেবে চিনে। তো ওভারঅল যদি বলতে যাই, ৫ই আগস্টের যেই পরবর্তী যে পরিবেশ, এই পরিবেশে আমরা বিশ্বাস করতে চাই, এবং আমরা এটা মনে মনে বিশ্বাসও করি যে সকল রাজনৈতিক দল এবং সকল নেতৃবৃন্দ যারা ডাকসুতে দাঁড়াচ্ছে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, আমরা বিশ্বাস করি সবাই পেশি শক্তির যে নোংরা চর্চাগুলো, কালো টাকার ছড়াছড়ি যে নোংরা চর্চাগুলো, এগুলো থেকে ফিরে আসবে প্রত্যাশা করি। কিন্তু সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। আর প্রশাসন সেখানে যদি এমন কোনো পরিবেশ তৈরি হয়, সেখানে প্রশাসন তাদের অবস্থান দৃঢ় রাখবে। আমরা গতকালকে বলে আসছি যে আপনারা আপনাদের স্বায়ত্তশাসিত পাওয়ার যেটা, সেটাকে এক্সিকিউট করেন। কেউ যেন কোনো ধরনের মানে কোনো ধরনের নির্বাচন বানচাল কিংবা কোনো ধরনের হস্তক্ষেপ করতে যেন তারা সাহস না পায়। আপনারা আপনাদের পাওয়ারটাকে এক্সিকিউট করেন। কিন্তু তারপরও তাদের কাছে আমরা সে আস্থা বা বিশ্বাসটা পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা দেখেছি যে 18 তারিখে সর্বশেষ মনোনয়ন জমা দেওয়ার 19 তারিখে লাস্ট ডেট ছিল। কিন্তু কোনো একটা দল তাদের প্রার্থী ঘোষণা দিতে না পারার কারণে একদিন পিছিয়েছে। এটা প্রশাসনের মারাত্মক লেভেলের, আমরা মনে করি এটা একটা মানে পক্ষপাতমূলক সিদ্ধান্ত হয়েছে। এরপরে আমরা যখন মনোনয়নপত্র জমা আনতে যাই 18 তারিখে, সেদিন দেখেছি ছাত্রদলের তানভীর হামিম যখন তার মনোনয়নপত্র নিতে যায়, তখন তার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মিছিল নিয়ে সে স্লোগান দিতে গিয়েছে। আমরা সাথে সাথে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো ধরনের আমাদের সন্তোষজনক কোনো রিয়াকশন, প্রতিক্রিয়া আমরা নির্বাচন কমিশন থেকে দেখি নাই। সুতরাং একটা ভয় এবং আস্থা যে মানে ভয় এবং শঙ্কার যে জায়গাটা, সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারবে কিনা এটার উপরে। বাকি আমরা বিশ্বাস করতে পারি যে সবাই 5 আগস্ট পরবর্তী যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে সবাই তাদের অবস্থানকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা জাতীয় স্বার্থ এবং ক্যাম্পাসের স্বার্থকে দেখবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। বাকি সংখ্যাকে আমরা উড়ে উঠতেছে না, আমাদের সংখ্যা আছে এদের উপরে।